জিততে হবে, এই লড়াইয়ে জিততে হবে, দিয়ে জিতে রক্ত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, শিক্ষার্থীদের গুলি করে মেরে ফেলা, চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিশিগানের ডেট্রয়েট, হ্যামটামাক ও ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে একের পর এক বিক্ষোভ করছেন স্থানীয় বাংলাদেশি সহ শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানাতে বিদেশিরাও অংশ নিচ্ছেন বিক্ষোভ মিছিলে। বিক্ষোভে রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন স্থানীয় প্রবাসীরা। গত শনিবার ২৭ জুলাই মিশিগানের সচেতন নাগরিক সমাজ ব্যানারে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিশাল রোড মার্চ সম্পন্ন হয়েছে। এতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট সিনেটর স্টেফেনি চেং সহ অনেক আমেরিকানরা। On behalf of the people of the state of Michigan, we extend our deepest condolences to the family and friends. He was a courageous student activist in the English department at a university in Bangladesh, and he lost his life on July 16th, 2024, while exercising his right to free speech and to protest regarding the quotas for government jobs in Bangladesh. He inspired countless others with his dedication and leadership to coordinating the student movement and will forever remain in our consciousness. He will stand in our memory as a backbone to student movements both domestically and abroad. পদযাত্রাটি ডেট্রয়েট সিটির জেইন ফিল্ড থেকে শুরু হয়ে কনেন্ট, ক্যানিফ, জসো কম্পো হয়ে হ্যামটামাক সিটির কার্পেন্টার রোডে গিয়ে শেষ হয়। এতে দলমত নির্বিশেষে প্রায় ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত বৃহস্পতিবার ১৮ জুলাই বিকেলে কর্মদিবসেও রাজ্যের হ্যামটামাক সিটি হলের সামনে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা। আমরা এখানে জড়ো হয়েছি কারণ আমরা তো এখানে থাকি, আমাদের রুট হচ্ছে, আমাদের শিকড় হচ্ছে বাংলাদেশে। আমাদের শিকড়ে আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা এর একটা ন্যায্য দাবি দিয়েছিল যে আমরা পড়াশোনা করছি, চাকরি পাচ্ছি না কোটার কারণে। তো এই দাবির জন্য সরকার বলেন বা সরকারের পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী তাদের উপরে হামলা করছে। শুধু হামলা না, কেউ বলছে ৫৬ জন মানুষ মারা গেছে, কখনো আমরা দেখছি ৬৩ জন মানুষ মারা যাচ্ছে, কখনো ১৯ জন মানুষ মারা যাচ্ছে। মানুষ মারা যাওয়ার ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত অনলাইনে দেখছি। কিভাবে আমরা চুপ করে থাকবো? এখানে আমরা আমেরিকাতে আছি, কথা বলতে পারছি, এইটুকুতে তো মন শান্ত হচ্ছে না ভাইয়া, কারণ দেশে আমার বন্ধুরা মারা যাচ্ছে। আজকে শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আটকা পড়ে আছে, আমার বন্ধুরা এখানে আটকা পড়ে আছে। আমি এখানে চুপ করে থাকতে পারছি না। তারা কি চেয়েছিল? তারা ন্যায্য দাবি চেয়েছিল, শিক্ষার অধিকার, চাকরির অধিকার। সরকার এই ন্যায্য দাবির বদলতে তার যে জনগণ তাদেরকে রক্ষা করার বিপরীতে তারা তাদের উপরে হামলা করছে। এটার আমরা বিচার চাই, এই জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের যে অবস্থা কিছু বলার নেই, মানে খুবই খারাপ লাগতেছে। নিজের একটা দেশে যে অবস্থা চলতেছে বর্তমানে সেটা অকল্পনীয় এবং মানে বিশ্বাস করতে পারতেছি না যেরকম একটি সিচুয়েশন যাচ্ছে বাংলাদেশে। এছাড়া টানা নজিরবিহীন বিক্ষোভে একের পর এক ছাত্র ও সাধারণ মানুষ নিহতের খবরে শনিবার ২০ জুলাই বিকেলেও প্রতিবাদ সমাবেশে উত্তাল ছিল ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডের বাংলা টাউন এলাকা। তাছাড়া পরদিন রবিবার দুপুরে রাজ্যের ওয়ারেন সিটি হলের সামনে দলমত নির্বিশেষে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। সবাই একসাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের দেশে যারা ছাত্র ভাই বোনরা আছে তারা যে যৌক্তিক আন্দোলন করছে কোটা সংস্কারের, সেই দাবিতে সাথে সমর্থন জানিয়ে, একাত্মতা জানিয়ে আমরা এখানে একাত্মতা জড়ো হয়েছি আজকে। আমি আশা করব সরকার অতি দ্রুত ছাত্রছাত্রীদের এই যৌক্তিক দাবিকে মেনে নেবেন এবং এই দাবি মেনে কোটা সংস্কার করে যাতে মেধাবী ছাত্রছাত্রীরা কোনো রকমই বঞ্চিত না হয় তাদের মেধা দেখানোর সুযোগ থেকে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড আমাদের ছাত্রছাত্রীরা। এই ছাত্রছাত্রীরা যদি আজকে মেরুদণ্ডহীন হয়ে যায় তাহলে জাতি কখনোই কল্যাণ হবে না। ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ইহুদিরা হত্যা করতেছে মুসলমানদেরকে, বাংলাদেশেও সেইভাবেই ঠিক এবং গাড়ি চালিয়ে বাংলাদেশের ক্যামেরার সামনে অনেককে হত্যা করা হচ্ছে, ভাই বোনদের হত্যা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করি যে কোটা সিস্টেম বাতিল করেন, কারণ আমেরিকাতে কোটা সিস্টেম ছিল যে অ্যাফার্মেটিভ অ্যাকশন,
গত বছর সেটাই বাতিল করা হয়েছে, কারণ এইটা ডিসক্রিমিনেটরি একটা সিস্টেম, যেটা শুধু ডিসক্রিমিনেশনই করে না, সেটা ওই কোয়ালিটি অফ সার্ভিস এটাকেও এফেক্টেড করে। আমি দাবি করি যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ওনারা দাবি মানা না পর্যন্ত ওনাদের সংগ্রাম চালিয়ে যান, আমাদের সবার সমর্থন আছে। এ সকল বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের নেতাদের বিচারের দাবি জানান প্রবাসীরা। আমাদের এক দফা এক দাবি হচ্ছে সম্পূর্ণ দেশ সংস্কার চাই। আমরা বর্তমান যে খুনি হাসিনার পতন ঘটানোর জন্য আমরা যা করার এই জায়গায় আমরা রেমিটেন্স যোদ্ধারা করব, ইনশাল্লাহ আমরা রেমিটেন্স ব্লক করব। পাশাপাশি আমরা চাই হাসিনা যাতে এই ক্ষমতা থেকে নেমে আমরা জনগণ উনার বিচার করবে। উনি যে হুকুমের আসামি হিসেবে হাজার হাজার ছাত্রদেরকে ইনজুরি করেছেন, 200-র উপরে স্টুডেন্টকে হত্যা করেছেন, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা খুনি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি যদি আর বাড়াবাড়ি করেন আর যদি আমার কোনো ভাই বোনদেরকে হত্যা করেন, তাহলে বাংলার মানুষ আপনাকে গদি টেনে টেনে বের করে নিয়ে আসবে। আমি একটা জিনিস বলতে চাই, যাদেরকে খুন করা হয়েছে তারা সাধারণ ছাত্র ছিল, কিন্তু আজ ছাত্রলীগ ছাত্র সংগঠন নয়। শেখ হাসিনা এই ছাত্র সংগঠনকে একটি সন্ত্রাসী সংগঠনের রূপ দিয়েছে। আমরা ছাত্রলীগকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি আর বেশি আমাদের ভাই বোনদেরকে হত্যা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। মিশিগানে প্রথম হ্যান্ট্রোমেক সিটি হলের সামনে জাস্টিস ফর স্টুডেন্ট ইন বাংলাদেশ ব্যানারে ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, ট্রাইন ইউনিভার্সিটি, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিশিগান সহ ওয়েইন ম্যাকম্ব কমিউনিটি কলেজের বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী প্লেকার্ড হাতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। তাছাড়া ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডের বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী নারী পুরুষ অংশ নেন। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ আর স্লোগানে একাত্মতা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বাংলাদেশি স্টুডেন্টদের প্রতি তাদের প্রতি যে অত্যাচার হয়েছে, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের সাথে একাগ্রতা প্রকাশ করতে। এবং আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, এবং গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 7 জন শহীদ হয়েছে, এবং তারা কুমিল্লা বিশ্ব রোড অবরোধ করে যে একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং পুলিশদের থেকে যথেষ্ট দূরত্ব রেখে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, সেখানে পুলিশ টিয়ার সেল ও গ্যাস ছুড়ে যে একটা হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটা কোনোভাবেই কাম্য নয়। মিশিগানের বিভিন্ন সিটি থেকে দলে দলে ব্যানার আর ফেস্টুন নিয়ে সমাবেশ চত্বরে হাজির হন প্রবাসীরা। শিশু তরুণ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবার ছিল এক অভিন্ন দাবি। বাংলাদেশের ছাত্রদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আজ আমরা এখানে দাঁড়িয়েছি। আপনি জানেন, এই বাংলাদেশের সূচনা লগ্ন থেকে ছাত্র সমাজের যে অবদান, আজকের বাংলাদেশের সৃষ্টি বলেন বা আজকে বাংলাদেশ যে জায়গায় আসছে, সে জায়গায় আপনি যদি বাংলাদেশের প্রতিটি আন্দোলনের কথা চিন্তা করেন, সেখানে ছাত্রদের অবদান রয়েছে। কিন্তু আজ অতি দুঃখের বিষয়, কেবল আহত নয়, আজ বাংলাদেশ হয়তো আপনারা সংখ্যায় দেখতেছেন যে আমি একবার শুনেছিলাম 39 জন বা 41 জনের মতো, কিন্তু এই সংখ্যা অগণিত। এবং বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এই কাজে জড়িত আছে। আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত এই কিলিং মিশন যেটাকে বলবো আমি, আপনারা এটা বন্ধ করেন। এ সময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে সরকারের কঠোর সমালোচনা করেন। অবিলম্বে দাবি না মানলে রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন তারা। এখানে আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিকরা যারা আসছেন এবং এই মিশিগানের যুক্তরাষ্ট্রে বিভিন্ন কংগ্রেসম্যান সিনেটররা এসে আমাদের সাথে ছাত্র আন্দোলনের সাথে তারা সম্মতি জানিয়েছেন এবং তারা সংহতি প্রকাশ করেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের যে রেমিটেন্স ফাইটাররা রয়েছেন, এই রেমিটেন্স ফাইটাররা আপনার আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তারা বাংলার ছাত্রদেরকে বলছে এই যুক্তরাষ্ট্র থেকে যে তারা বাংলার ছাত্ররা
যাতে আন্দোলন চলমান রাখে এবং তারা যদি বাংলার মানুষ ছাত্র জনতা গাড়ির চাকাগুলো বন্ধ করে রাখতে পারে, তাহলে এই রেমিটেন্স ফাইটাররা অর্থনীতির চাকাকে বন্ধ করে রাখবে। এবং এই যুদ্ধে বাংলার যে ছাত্র জনতা আছে, রেমিটেন্স ফাইটাররা বলতেছেন যে আপনারা এই যুদ্ধ চালিয়ে যান এবং বাংলাদেশকে আবার স্বাধীনতা করুন। রেমিটেন্স ফাইটার যারা আছি, প্রবাসীদের দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্নির্মাণ করা। আমি সমস্ত রেমিটেন্স ফাইটার যারা আছেন প্রবাসীদের পক্ষ থেকে, বাংলাদেশের যে মিডিয়া কর্মী আছেন, বাংলাদেশের সকল মানুষ আছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা ভয় করবেন না। সমস্ত প্রবাসী 1,90,00,000 প্রবাসী আপনাদের সাথে আছে, আল্লাহ আপনাদের সাথে আছেন। আল্লাহ ভরসা, এই জুলুমের সাথে অন্যায়ের বিরুদ্ধে ইনশাআল্লাহ বিজয় আপনাদের সন্নিকটে। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে বাংলাদেশের বর্তমান ক্রান্তি লগ্নে যে কার্যক্রম চলছে তার ধিক্কার জানানোর জন্য স্বৈরশাসক হাসিনার এই শাসন ব্যবস্থার ধিক্কার জানাচ্ছি এবং সেই সাথে যারা ভিকটিম ছাত্র জনতা সবার সাথে আমাদের একাত্মতা ঘোষণা করার জন্য আমরা আজকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগান আজকের যে অনুষ্ঠান, প্রটেস্ট অনুষ্ঠান হয়েছে তার পরবর্তী আমরা এখানে সম্মিলিতভাবে আমরা আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের ভিকটিমদের সহানুভূতি জানিয়ে এবং স্বৈরাচার হাসিনার পতন অবিশ্রামভাবে We Muslims and people of conscience are one people. When one of us hurts, all of us hurt. The students suffering in Bangladesh are on this earth at the side of the students in Palestine. আমি একজন মুক্তিযোদ্ধা, 71-এ মুক্তিযুদ্ধ করেছি। আমরা মুক্তিযুদ্ধ করি নাই কৌটার জন্য, ক্ষমতার জন্য। আমরা যুদ্ধ করেছি দেশের জন্য, দেশকে মুক্ত করার জন্য, দেশের মানুষের মুক্ত করার জন্য, বৈষম্য দূর করার জন্য, সাম্য সম্প্রীতি সব কিছু আনার জন্য। কিন্তু আমরা চেষ্টা করছি, অনেক সময় ব্যর্থ হয়েছি। আজকে যারা যুদ্ধ করতেছে তারা মুক্তিযোদ্ধার এই দ্বিতীয় প্রজন্ম। আমি তাদের জন্য আশীর্বাদ করি এবং তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি। আমরা যেটা পারি নাই তাদের দ্বারা যেন এইটা পূর্ণ হয়। মিশিগানে অনুষ্ঠিত প্রত্যেকটি বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ ছিল সব থেকে বেশি। এছাড়া অনেক প্রবাসী মহিলাকে কোলে শিশু নিয়ে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।